আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নারায়ণদী ঐক্যতান যুব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই কুরবানি ঈদে গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য কুরবানি দিয়ে থাকি, তারা যাতে সুন্দরভাবে কুরবানি ঈদটা করতে পারে তার জন্য, কারণ এটা তাদের প্রাপ্য। তো সেই জায়গা থেকে আমরা প্রতিবারের ন্যায় এইবারও একটি গরু কুরবানি দিব ইনশাল্লাহ। সেই গরু কেনার উদ্দেশ্যে আমাদের যাত্রা গরুর হাটের দিকে। এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ অনেকেই। আরও সামনে বাইক দিয়ে যাচ্ছে, আমরা প্রাইভেট কারে করে বাজারে যাচ্ছি, ইনশাল্লাহ গরু নিয়ে আসবো আগামীকাল কুরবানি ঈদ। তো আমি কিছু অনুরোধ করব কিছু বলার জন্য সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদককে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলের সহযোগিতায় আমরা আজকে গরু কিনতে যাচ্ছি ইনশাল্লাহ। ঈদের পর দিন আপনারা সকলে থাকবেন, আমাদের পাশে সহযোগিতা করবেন, যাতে আমরা কি গরিবদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবার আমি অনুরোধ করব সাধারণ সম্পাদককে কিছু বলার জন্য, তারপরে আমরা আমাদের সভাপতির কিছু ক্লিপ নিব, তার কাছে তার মনের অভিব্যক্তি জানতে চাইব। ধন্যবাদ। তোফাত জলসীমন্ত ক্রীড়া সম্পাদক অত্র সংগঠন। আমরা উপসিন্ধি বাজারে যাচ্ছি গরু ক্রয় করার জন্য। আমাদের সাথে সভাপতি মহোদয় রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন। আমরা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আজকে গরু ক্রয় করে ঈদের দ্বিতীয় দিন আমরা গরুটি জবাই করে অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দিব। সবাইকে ধন্যবাদ। সকলকে আপনারা সকলেই জানেন যে নারায়ণদী ঐক্যতান যুব কল্যাণ সংগঠন প্রতি বছর এই বছর আমরা নারায়ণদী সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমরা গরু কোরবানি দিই এবং সেই কোরবানির মাংস মানুষদের জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবারের গরুটা আমরা একটু ব্যতিক্রমভাবে করছি। নারায়ণদী ইউনিয়নে নারায়ণদী গ্রামের যখন শহীদ মুক্তিযোদ্ধা আছে তাদের স্মৃতির পবিত্র স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদের আত্মবলিদানের উদ্দেশ্যে সেটাকে উৎসর্গ করে আমরা এবারে গরুটা কোরবানি করছি এবং সেই কোরবানি মাংস অবশ্যই আমরা নারায়ণদী গ্রামের মানুষ যারা আছে সুবিধা বঞ্চিত তাদের কাছে পৌঁছে দেবো। যারা আমাদের পাশে যে আর্থিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে দাঁড়িয়েছে তাদের সবাইকে ধন্যবাদ ঐক্যতান যুব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে, এবং ভবিষ্যতে আপনাদেরকে পাবো এই আশা আমরা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান ভাইসাব খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান। এইটা রেস্টিভ খবর তো একখান, এলাকা ভর্তি সানায়া না। আমরা দেখতে পাচ্ছি আমাদের নারায়ণদী ঐক্যতান যুব কল্যাণ সংগঠনের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক সহ অনেকেই হাটে এসেছে গরু ক্রয় করার জন্য। তো সেটারই কিছু একাংশ তারা অলরেডি গরু দেখতেছে, দরদাম করতেছে। দেখা যাক, আলহামদুলিল্লাহ আমাদের বাকি কি জোটে, আল্লাহ সহায়। খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান ভাইসাব খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান। আমাদের সংগঠনে গরু কিনে ফেলছি, গরু ধরে রাখছে সংগঠনের সম্মানিত সভাপতি সাকলাইন আফ্রিদি দুর্জয় এবং সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এই যে ভাই। খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান ভাইসাব খবরে খান দেরি হইয়া যায়,
আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই গরুটি ক্রয় করেছি এবং এই মুহূর্তে গরুর মালিককে আমরা টাকা হ্যান্ডওভার করতেছি। টাকা হ্যান্ডওভার করছেন আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপদেষ্টা। তো এই মুহূর্তে আমরা টাকা হ্যান্ডওভার করলাম। তো এটি হচ্ছে আমাদের সংগঠনের গরু। আমাদের সাথে আছেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা, সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসাধারণ সম্পাদক। আমি এই মুহূর্তে আমাদের উপদেষ্টাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। যেহেতু আমরা প্রতি বছরের ন্যায় এইবারও আমরা গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য সংগঠনের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, সেই ধারাবাহিকতায় আমি উপদেষ্টাকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রতি বছরই এই সংগঠন থেকে প্রতি ঈদে একটা গরু কোরবান দিতে হয় এবং গরিব দুঃখী মানুষের জন্য এই ব্যবস্থা এই সংগঠনে প্রতি ঈদেই করা হয়। তা আমি ধন্যবাদ জানাবো যারা এই কোরবানির গরুর টাকা যোগান দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, এই সংগঠনকে সবসময় সাহায্য করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারের কোরবানিটা একটু ছোটো হয়ে গেছে, দেশের পরিস্থিতি ভালো না, হ্যাঁ, দেশের আইন শৃঙ্খলাও ভালো না, এই জন্য আমরা শর্ট করে আমরা এই ছোটো গরুটা নিচ্ছি। এরপরও আমরা চিন্তা ধারণা আছে আগামী ঈদে যে আরও বড় সড়ো করে দিতে পারি এবং 1-1.5 ফ্যামিলিকে আমরা সুস্থ দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বলবো যে আমরা যে এই সহযোগিতারা যারা করে, এই সংগঠনকে যারা হেল্প করে, তাদেরকে বলবো তাদের হাতগুলি আরও বাড়ায় দেওয়ার জন্য এবং আমাদেরকে শুধু দৃষ্টি রাখার জন্য। এই ক্লাবের যে ছেলেগুলি আছে সবাই অক্লান্ত পরিশ্রম করে। হ্যাঁ, আমি মনে করি এরা যে উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগ ধারাবাহিকতা ধরে রাখার জন্য ওদেরকে আমি আমন্ত্রণ জানাবো এবং আমি বলবো। হ্যাঁ, যাই হোক, শুধু কুরবানি ঈদে নয়, রোজা ঈদে হয়, তাদেরকে চিনি তেল সেমাই এই দেওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমরা জন্য দোয়া করবেন, এই সংগঠনের জন্য দোয়া করবেন, এই সংগঠনে যারা এই জড়িত তাদের জন্য দোয়া করবেন এবং এই এলাকাবাসী যারা কবরস্থান আছে তাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, এই দেশ যেন স্বাভাবিক হয়, আইন শৃঙ্খলা যে ভালো হয়, এটার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ঈদ মুবারক। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টাকে, উনি সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো আমাদের সবসময় চেষ্টা থাকে ভালো কিছু করার, প্রতিবারে নেই, এবারও আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। আমাদের সম্মানিত উপদেষ্টার হাত ধরে এই গরুটি কেনা হয়েছে। তো আশা করি আমরা প্রতি বছরই গরু কুরবানি দিতে পারবো এবং সকলের সাহায্য সহযোগিতা দিতে পারবো। দেখলেন, আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের জন্য গরু ক্রয় করেছি এবং গরুর মালিককে আমরা টাকা অলরেডি হ্যান্ড ওভার করেছি। গরুটি এখন তার মালিকের কাছে আছে। ইনশাল্লাহ কালকে যেহেতু ঈদ, তো আমাদের নিজেদের যেই কাজগুলো আছে, পারিবারিক যে কাজগুলো আছে, আমরা নিজেদের পরিবারে যে কোরবানিগুলো করে থাকি সেগুলো কাজ সেরে ইনশাল্লাহ পরের দিন গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এই গরুটি জবাই করা হবে ইনশাল্লাহ এবং সুন্দর করে সেই মাংসগুলো বন্টন করা হবে, গোশতগুলো বন্টন করা হবে সবার মাঝে। আমাদের আলহামদুলিল্লাহ সেই প্ল্যানই আছে এবং বাকিটা উপরওয়ালা বলতে পারবে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পাশে যারা দাঁড়িয়েছেন, যারা অর্থ দিয়ে দাঁড়িয়েছেন কিংবা মেধা দিয়ে দাঁড়িয়েছেন, আমাদেরকে নানান ধরনের উপদেশ দিচ্ছেন। আমরা চেষ্টা করছি আমাদের এই সংগঠনটিকে মানে যতদূর আলহামদুলিল্লাহ এগিয়ে নিয়ে যাওয়া যায় সমাজের ভালোর জন্য, সমাজের যেই পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য, যাতে আমরা আমাদের যেই সুন্দর বাস্তবনাগুলো আছে সেগুলো যাতে তুলে ধরতে পারি সমাজের সামনে বা তাদের জন্য কিছু কাজ করতে পারি, সেই মোতাবেকই আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। আমরা সবার কাছে দোয়া চাই, তো সামনে আরও ভালো কিছু যেন করতে পারি। আপনারা আমাদের সব সময় সাহায্য সহযোগিতা করবেন, আমরা সেই আশা ব্যক্ত রাখি। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই, সামনে আরও ভালো কিছুর অপেক্ষা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।